এদিকে এখনো নির্দেশনামা পাননি সুজয় কৃষ্ণ ভদ্র। তার আগে ভয়েস স্যাম্পল টেস্ট করেছে ইডির কর্তারা। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। সুজয় কৃষ্ণ ভদ্রকে মামলায় পার্টি হতে আবেদন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। নির্দিষ্ট পথে আবেদনের নির্দেশ বিচারপতির। সুজয় কৃষ্ণ ভদ্র নির্দেশনামা পাওয়ার আগেই ইডি জোর করে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস টেস্ট করিয়েছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। বিচারপতি সোমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে আবেদন সুজয় কৃষ্ণ ভদ্রের। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের কাছে নির্দেশনামার জন্য যেতে নির্দেশ দেয়। বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে সিঙ্গল বেঞ্চের নির্দেশনামার প্রয়োজন রয়েছে। প্রয়োজন পড়লে আবেদনকারীরা অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী তিনি বিচারপতি অমৃতা সিনহার কাছে গিয়ে তাদের আবেদননামা বা নির্দেশনামার আবেদন করতে পারেন। এরপর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হাজির সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। বিচারপতি সিনহা নির্দেশ দেন নির্দিষ্ট সময় নির্দেশনামা দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুর 1টায় এই মামলার ফের শুনানি রয়েছে। প্রয়োজনে তখন কথা বলতে পারে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। ফলে এক কথায় সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীকে ফিরিয়ে দিল অমৃতা সিনহার এজলাস। এরপর দুপুর 1টায় অমৃতা সিনহার এজলাসে আবার পৌঁছে যায় সুজয়ের আইনজীবী। সেখানে ইডি জানায় সুজয়ের ভয়েস স্যাম্পল টেস্ট হয়েছে, মেডিকেল টেস্ট হয়েছে, আবার এসএসকেএম এ পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের তদন্তের রিপোর্ট আমরা বিচারপতির কাছে জমা দিয়েছি। সব শোনার পর বিচারপতি অমৃতা সিনহা জানান মামলার পরবর্তী শুনানি 10ই জানুয়ারি। সেই সময় সুজয় কৃষ্ণ ভদ্রকে মামলার পার্টি হতে আবেদন করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। নির্দিষ্ট পথে আবেদনের নির্দেশ দেন বিচারপতি। সুজয় কৃষ্ণ ভদ্র দুর্নীতির অভিযোগে ধৃত, তাই আবেদনের ভিত্তিতে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। এক্ষেত্রে নির্দেশনামার কোনো প্রয়োজন নেই। আপত্তি প্রমাণ করে যে তিনি সরাসরি এই অপরাধের সঙ্গে যুক্ত, মত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। কনসার্ন কিছু প্রয়োজন নেই, তো তাকে তিনি একজন অভিযুক্ত, তার কণ্ঠস্বরটা তদন্তের স্বার্থে প্রয়োজন। আদালতের কাছে আবেদন করেছে, আদালত তার কণ্ঠস্বর নেওয়ার জন্য বলেছেন। এতে তার আপত্তি প্রমাণ করে যে তিনি সরাসরি এই অপরাধের সঙ্গে যুক্ত। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ। এসএসকেএম হাসপাতালে প্রভাবশালীদের বেড দখল করা নিয়ে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় বৃহস্পতিবার এসএসকেএম এর কাছে ডিরেক্টরের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। পরবর্তী শুনানি 24শে জানুয়ারির মধ্যে আদালতের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে এলো এদিন আদালতের পর্যবেক্ষণে। রাজ্যের হাসপাতালগুলিতে নিম্ন পরিকাঠামোর জেরে রোগী মৃত্যু ও বেডের অমিলের অভিযোগ রয়েছে ভুরি ভুরি। এই পরিস্থিতিতে এসএসকেএম এর একটি গুরুত্বপূর্ণ বিভাগের বেড দখল করে দিব্যি খোশ মেজাজে রয়েছেন দুর্নীতি মামলায় অভিযুক্তরা। এসএসকেএম এর বেড দখল করে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সেই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় বৃহস্পতিবার এসএসকেএম এর ডিরেক্টরের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। এদিন প্রধান বিচারপতির পর্যবেক্ষণে উঠে আসে গুরুত্বপূর্ণ মন্তব্য। বেড দখল করে রাখাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটা সিরিয়াস কেস। এসএসকেএম হাসপাতালে দীর্ঘদিন প্রভাবশালীদের চিকিৎসা নিয়ে দুটি জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতি প্রশ্ন তুললেন, একজন দিনের পর দিন কিভাবে ভর্তি থাকতে পারে? আবেদনকারী বিজেপির আইনজীবী সুস্মিতা সাহা দত্ত বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই কোনো প্রভাবশালী বা মন্ত্রীকে গ্রেপ্তার করে তখনই দেখা যায় সংশোধনাগার কর্তৃপক্ষ প্রভাবশালীদের স্বাস্থ্যের অবনতির কথা তুলে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। তারা দিনের পর দিন বেড দখল করে রাখে। এই হাসপাতালটির আগে মদন মিত্র, এখন কলকাতার মেয়র পরিচালনা করেন। সাধারণ মানুষ চিকিৎসা করাতে গেলে বেড পায় না। এরপরই প্রধান বিচারপতির পর্যবেক্ষণে উঠে আসে সংশোধনাগারের নিজেদের একটি হাসপাতাল থাকে। যখন সেই হাসপাতাল চিকিৎসা করতে ব্যর্থ হয় তখনই তাকে সেই সংশোধনাগারের অধীনে কোনো হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার মানে এই নয় সেই ব্যক্তিকে 5 মাস 6 মাস সেই হাসপাতালে ভর্তি করে রাখা হবে। তবে সেটা অবশ্য নির্ভর করবে চিকিৎসকদের উপরে। এক্ষেত্রে আদালত কি করবে? তবে আপনাদের অভিযোগ যুক্তিযুক্ত। দিনের পর দিন বেড দখল করা ঠিক নয়। আবেদনকারীর আইনজীবী সুজয় কৃষ্ণ ভদ্রের উপমা টানেন।
ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা আদালতের নির্দেশে বুধবার সুজয় কৃষ্ণ ভদ্রকে ভয়েস টেস্টের জন্য নিয়ে গিয়েছিলাম, আবার এসএসকেএমে ভর্তি করিয়েছি। সিবিআই এর আইনজীবী বিল্লতল ভট্টাচার্য জানান, একজন মন্ত্রী দীর্ঘদিন ভর্তি আছেন। এসএসকেএমের ডিরেক্টরের কাছে এই বিষয়ে রিপোর্ট চাওয়া হোক। প্রধান বিচারপতি এরপরই মন্তব্য করেন, এই অভিযোগ সত্যি হলে বিষয়টা খুবই গুরুতর, আর অভিযোগ সত্যি না হলে আদালতের কি করার আছে। এরপরই এসএসকেএমের ডিরেক্টরকে পরবর্তী শুনানি অর্থাৎ 24শে জানুয়ারির মধ্যে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস সুপ্রতিম ভট্টাচার্য তারা ডিরেকশন দিয়েছেন যে ডিরেক্টর এসএসকেএম তাকে রিপোর্ট দিতে হবে যে এখন এই মুহূর্তে সিবিআই ইডির হাতে বা সেন্ট্রাল এজেন্সির হাতে যারা আটক হয়ে এসএসকেএম এ রয়েছেন তারা তাদের হেলথ যে স্ট্যাটাস এই মুহূর্তে সেটার উপর রিপোর্ট দিতে হবে। রিপোর্টটা 24 তারিখের মধ্যে ফাইল করতে হবে। এবং আরেকটা নোট করেছেন যে এই যদি অ্যালিগেশন যদি এটা হয়, দিস ইজ অফ আ সিরিয়াস নেচার। কেন আপনারা জানেন যে আমাদের এখানে অনারেবল জাস্টিস বিবেক চৌধুরী, যিনি এখন অন্য কোর্টে রয়েছেন, তিনি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সময় একটা কথা বলেছিলেন যে এসএসকেএমটা একটা অবজারভেশন দিয়েছেন, এসএসকেএম একটা সেফ শেল্টার হয়ে গেছে এদের কাছে। তো ওটাকে কনসিডার করেছেন অনারেবল বেঞ্চ এবং কনসিডার করে বলেছেন যে এটা যদি অ্যালিগেশন হয় যে এরা এটাকে একটা সেফ শেল্টার হিসেবে নিচ্ছে, পলিটিক্যালি ইনফ্লুয়েন্স লোকেরা ইডি সিবিআইয়ের হাতে অ্যারেস্টেড হয়ে, এটা একটা সিরিয়াস অ্যালিগেশন। এজিকে শুনতে চেয়েছেন। তদন্তকারী সংস্থার দায়িত্ব যে তারা যদি মনে করেন এসএসকেএম তদন্তে বাধা সৃষ্টি করেছে, তাহলে অভিযুক্তকে আড়াল করার জন্য এসএসকেএম কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে তিনি এ ব্যাপারে নিজস্ব মতামত দিয়ে বলেন, অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছে এসএসকেএম কর্তৃপক্ষ এবং তার জন্য তাদের অভিযুক্ত করা উচিত। তদন্তকারী সংস্থাদের দায়িত্ব, তারা যদি মনে করেন যে তদন্তের বাধা সৃষ্টি করেছেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ, তবে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই অপরাধীকে আড়াল করার অভিযোগে অভিযুক্ত করা যেতে পারে। আমরা মনে করি যে এসএসকেএম সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, তারা সরাসরিভাবে একটা অপরাধীকে আড়াল করার চেষ্টা করেছেন। তাদের সকলকেই অভিযুক্ত করা উচিত বলে আমার নিজের ধারণা। এখন দেখার পরবর্তী শুনানিতে এসএসকেএম এর ডিরেক্টর কি রিপোর্ট জমা দেয় এবং তার ভিত্তিতে আদালত কি নির্দেশ দেয়। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।